ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনে কারীমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারীমা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আমাকে ভয় করো যেভাবে ভয় করলে ভয়ের হক আদায় হয়, আর মরে যাওয়ার সাহসই করো না যতক্ষণ তোমরা মুসলমান না হচ্ছ। বিষয়টা কি? তাহলে একজন মুসলমানও একজন ইমানদারও কি মুসলমানিত্ব হারিয়ে অন্যভাবে মরতে পারে? পারে। এই আয়াতে কারিমা জীবনের জন্য সবথেকে গুরুত্ববহ একটি আয়াতগুলির অন্যতম। যেহেতু মৃত্যুর মুখোমুখি আমাদের সবাইকে হতে হবে, গোটা বিশ্বের দুনিয়ামুখী মানুষের প্রবল প্রচেষ্টা অনন্তকাল বেঁচে থাকা, কিন্তু এই স্বপ্ন স্বাদ পূরণ হচ্ছে না, মরতেই হবে। এরকম আরেকটি আয়াত আছে কোরআনে কারীমে সূরা সাফ এর 10 এবং 11 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক আযাব থেকে বাঁচাবে? সেই ব্যবসাটি হলো আল্লাহর প্রতি ঈমান আনা। মজাটাই এখানে যে ইমানদারদেরকে ঈমান আনতে বলা হচ্ছে। তার মানে ঈমানের দাবিদারেরা যারা নিজেকে ঈমানদার রূপে পরিচয় দেয়, তাদের পরিচয়ের মধ্যে শূন্যতা আছে, অসম্পূর্ণতা আছে, ভেজাল আছে, যে জন্য একেবারে সলিড ঈমান আনতে বলা হচ্ছে ঈমানদারদেরকে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই ব্যবসার পুঁজিটা হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং মাল আর জান দিয়ে আমার পথে জিহাদ। এটি তোমাদের জন্য কত ভালো যদি তোমরা তা বুঝতে। সুবহানাল্লাহ। জিহাদটা আমাদের পছন্দ না, কারোরই পছন্দ না, অথচ জিহাদ হচ্ছে ইসলামে সর্বোত্তম ইবাদত। এটাই ইসলামের সর্বোত্তম চূড়া। এই আয়াতের শেষে গিয়ে আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোরা বুঝতিস এটা কত ভালো। এর মানে কি? ধরুন আপনার ছোট বাচ্চাটার গায়ে ফোড়া হয়েছে, বড় একটা ফোড়া, ডাক্তারের কাছে দেখাতে গেলেন, গ্রামের ডাক্তার, তারে তো কম্পাউন্ডার নেই, অথবা থাকলেও আজ আসে নাই। সব দেখে ডাক্তার বলল এই ফোড়া কাটতে হবে। এটা শুনেই বাচ্চা কান্না শুরু করলো। তা এখন ডাক্তার একা পারবে না, হাতটা শক্ত করে ধরতে হবে। এবার ডাক্তার পিতাকেই বলছে, তুমি হাতটা শক্ত করে ধরো, আমি কেটে দিই। এবার বাপ হয়ে যখন সন্তানের এই কষ্ট দেবার জন্য শক্ত করে ধরেছে, তখন ওই বাচ্চা কাঁদতে কাঁদতে একবার ডাক্তারের দিকে তাকায়, একবার বাপের দিকে তাকায়। সে যেন তার কান্নার ভাষায় এটাই বলে, আব্বু ও নাই ডাক্তার কষায়, সে আমাকে কষ্ট দিচ্ছে, আব্বা তুমিও আমাকে এই কষ্ট দিচ্ছ। তখন যেন তার আব্বু আল্লাহর এই ভাষায় বাচ্চাকে বলে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও আমার প্রিয় সন্তান, এই কাটাকাটির মধ্যেই যে কত কল্যাণ আছে তুই যদি তা বুঝতিস। সুবহানাল্লাহ। বলছেন না, আল্লাহ যখন ইমানদারদেরকে বলেন ঈমান আনো, তার মানে ঈমানটা হতে হবে সলিড, নির্ভেজাল, নিষ্কলুষ, একনিষ্ঠ, পরিপূর্ণ। তথাকথিত ইমানদার হলে হবে না, কারণ আমাদের অনেকের ঈমানকে আল্লাহ গ্রহণই করেন না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের ভিতরে এমন মানুষ আছে যারা মুখে বলে আল্লাহ এবং আখিরাতে ঈমান আছে, আল্লাহ বলছে না ওরা বেঈমান। দেখুন, আমরা মুসলিম হই এটা আমাদের পিতার দোয়ার মধ্যে আছে। তিনি এবং তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা ঘরের ভিত্তিপ্রস্তর এবং দেওয়াল নির্মাণ করছিলেন, তখন তারা বেশ কয়েকটি দোয়া করেছেন। এর মধ্যে 127 নম্বর আয়াত সূরা বাকারা, এখানে তিনি বিনয়ের সাথে বলেছেন, হে আমার রব, তুমি আমাদের এই কাজটাকে গ্রহণ করো। কোনো অহংকার নাই, শুধু বিনয়। এত বড় কাজ করছেন বাপ বেটা মিলে। আমরা যদি একটা মসজিদ বানাতে পারি, একটা রাস্তা বানাতে পারি, একটা কল বসাতে পারি, কত আমরা বলে বেড়াই নানাভাবে, আবার অন্যরা বললেও পছন্দ করি। কিন্তু এখানে বিনয়টা দেখেন, আল্লাহর ঘর নির্মাণ করছেন আল্লাহর বান্দারা দুজন, আর কেউ নাই। একজন রাজমিস্ত্রি, একজন তার হেল্পার। এবং এত বড় কাজ করার পরও তারা বিনয়ের সাথে বলছেন, হে আমাদের রব,
আমাদের এই কাজটা তুমি দয়া করে গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমরা কাজ না করি এই দোয়াটা করি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা 127 নম্বর। 128 নম্বর আয়াতে গিয়ে বাপ বেটা দোয়া করছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। বাপ বেটা বলছে, হে আমাদের রব, তুমি আমাদের দুজনকে আগে মুসলিম বানাও, এরপর আমাদের থেকে তুমি মুসলিম জাতির জন্ম দাও, এবং মন গড়া ইবাদত করলে তো হবে না, তাই তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে তোমার ইবাদতের নিয়ম পদ্ধতি শিখাও। হে আমাদের রব, নিশ্চয়ই তুমি তওবা গ্রহণকারী, তুমি রহমান রাহিম, তুমি তো অতিশয় ক্ষমাশীল। ইব্রাহিমের আদর্শের মধ্যে আছে আল্লাহর ঘর নির্মাণ, ইব্রাহিমের আদর্শের মধ্যে আছে মুসলিম হওয়ার সাধনা, মুসলিম জাতির প্রসার প্রতিষ্ঠা তার দোয়ার মধ্যে। আল্লাহ পাক 130 নম্বর আয়াতে বলছে, ওর মতো নির্বোধার কে যে ইব্রাহিমের আদর্শ থেকে মুখ ফিরায়, আমি তো তাকে দুনিয়াতে মনোনীত করেছি এবং নিশ্চয়ই সে আখিরাতেও সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হবে। এটা বলে ইব্রাহিমের সাথে ইসলামের কারবারটা আল্লাহ বলছেন। 131 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমি ইব্রাহিমকে বললাম আসলিম, সারেন্ডার করো, আত্মসমর্পিত হও। ইব্রাহিম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি নিজেকে তোমার হাতে সঁপে দিচ্ছি শর্তহীনভাবে। বলেন আলহামদুলিল্লাহ। এবং সত্যি তিনি নিজেকে সঁপে দিলেন, এমনই সঁপে দিলেন, অস্বাভাবিক ব্যতিক্রমী হুকুম শোনার পরও একটি বারের জন্য তিনি কেন এই প্রশ্ন করেন নাই। অস্বাভাবিক হুকুম কি? বউ বাচ্চাকে ফেলে এসো। অস্বাভাবিক হুকুম কি? ছেলেকে কুরবানি করো। তিনি মেনে নিয়েছেন, এটাই হলো তার ওই ওয়াদার বাস্তবায়ন। সূরা সাফফাতের 103 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা দুজনই সারেন্ডার হয়েছে, বাপ বেটা দুজনই আমার ইচ্ছার কাছে নিজেদেরকে সঁপে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলিম শব্দের অর্থ অনুগত, আত্মসমর্পিত। সে কিভাবে হয়? সে আল্লাহকে রব হিসাবে, মালিক হিসাবে, ইলাহ হিসাবে মেনে নেয় একমাত্র আল্লাহকে, এবং আল্লাহর বিধানের কাছে নিজেকে সঁপে দেয়। নিজের ইচ্ছা বলে আর কিচ্ছু থাকে না, আল্লাহর ইচ্ছাই তার ইচ্ছা, আল্লাহর বিধানই তার জীবনের উদ্দেশ্য, যে এই বিধানটা আমার মেনে চলতে হবে। এ হচ্ছে মুসলিম। এই মৌলিক থিওরির উপরই আদম থেকে সমস্ত নবীরা এই কারবার করেছে। এখন ইসলাম মানে কি? একটি হচ্ছে শান্তি, একটি হচ্ছে নিরাপত্তা, আর একটি হলো আত্মসমর্পণের বিধান। শান্তি হবে ইসলামের বিধিবিধান মানার ফলে, নিরাপত্তা হবে ইসলামের বিধান কায়েমের ফলে। তাহলে প্রকারান্তরে মুসলিমকে এই বিধান কায়েমের মুজাহিদ, এই বিধান কায়েমের সৈনিক আমরা বলি আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ এই আয়াতে বললেন, মুসলিম না হয়ে মরো না। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এভাবেই নিজেকে মুসলমানিত্ব রপ্ত করলেন যে তিনিও মৃত্যুর আগে 132 নম্বর আয়াত সূরাতুল বাকারা, তিনি তার সন্তানদেরকে ডেকে বললেন, ইয়া বানি গিয়া, ও আমার সন্তানেরা শোনো, আল্লাহ তার দ্বীনকে তোমাদের জন্য মনোনীত করেছেন, সুতরাং মুসলিম না হয়ে কিন্তু মরো না। আবার ইয়াকুব আলাইহিস সালাম কি বলেছেন? 133 নম্বর আয়াত সূরা বাকারা, মা তা'বুদুনা মিন বাদি, মৃত্যুর সময় ইয়াকুব আলাইহিস সালাম ওই যে সেই বিয়াড়া ছেলেপেলে যারা ছিল, এরা এখন আর বিয়াদব নাই, ভালো হয়ে গিয়েছে ইউসুফ আলাইহিস সালামের সাহচর্যে। এদেরকে ডেকে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কার গোলামি করবা, কার ইবাদত করবা? তারা বলল, কলু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমরা ইবাদত করব আপনার ইলাহের, আপনার পিতৃপুরুষ ইব্রাহিমের ইলাহের, ইসমাইলের ইলাহের, ইসহাক আলাইহিমুস সালামের ইলাহের, আর আমরা তো আগে থেকেই মুসলিম। সুবহানাল্লাহ। সূরা ইউসুফের 101 নম্বর আয়াত, হযরত ইউসুফ আলাইহিস সালাম জীবনের শেষে এসে দোয়া করছেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'উইলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি
আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার রব, তুমি আমাকে রাজত্ব দিয়েছ, তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছ, দুনিয়া ও আখিরাতে তুমি একমাত্র আমার মালিক, তুমি আমার মরণটা মুসলিম হিসাবে দিও এবং আদালতে আখিরাতে তুমি নেক বান্দাদের কাতারে আমার নাম লিখে রাখো। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আদমশুমারির মুসলমান হয়ে লাফালে হবে না, আমাদের সবসময় চিন্তা করতে হবে যে আসলে আমার রব, আমার প্রভু, আমার মালিক, তার দৃষ্টিতে আমি মুসলিম কিনা। মুসলমানরাও মুসলমানের তো হারালে কিভাবে মরতে পারে? একটি হলো মুনাফিক হয়ে মরতে পারে। নবীজি বলছেন, যাদের জেহাদের ইচ্ছা নাই, তামান্না নাই, বাসনা নাই, তাদের মৃত্যু হবে নেফাকি মৃত্যু, মুনাফিকের মৃত্যু। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমরা বলি আমিন। এরপরে জাহিলিয়াতের মৃত্যু, ইসলামের বিপরীতটা হলো জাহিলিয়াত। জাহিলিয়াতের মৃত্যু হতে পারে কিভাবে? মুসলিম শরীফের হাদিস, যারা ঐক্যবদ্ধ থাকে না, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে এক হতেই শেখায়, কিন্তু এরপরও আমরা বাস্তব জীবনে দিনের খাতিরে আমরা এক না, নানা রকম মতভেদ আমাদের ভিতর। তো যারা এভাবে এক থাকে না, এমনকি জামাত থেকে যদি এক বিগত সরে পড়ে, তবে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। বলে নাউজুবিল্লাহ। আরেকটি ফাসেক এবং কাফের অবস্থায় মৃত্যু। রাসূল পাকের একজন নামকরা সাহাবীর, তার জানাজায় রাসূল গেলে আল্লাহ তাকে নিষেধ করেছিলেন এবং আল্লাহ পাক বলেছিলেন, তুমি যদি ওর জন্য 70 বারও আমার কাছে দোয়া করো, আমি ক্ষমা করব না, কারণ ওর মৃত্যু হয়েছে ফাসেক অবস্থায়, ও আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে এবং ভবিষ্যতে এরকম যারা, তাদের রূহ বের হবে কুফর অবস্থায়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।